ফিরে এলাম বিরতির পর। এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ। এদিন দিনহাটাতে নাকা চেকিং এর সময় তার কনভয় পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি। তবে তার কনভয় পরীক্ষা করে নাকি কিছুই পাওয়া যায়নি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ। এদিন দিনহাটাতে নাকা চেকিং এর সময় তার কনভয় পরীক্ষা করা হয় এবং এই সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি। তবে কিছুই পাওয়া যায়নি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ এদিন দিনহাটাতে। নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ। এদিন দিনহাটাতে নাকা চেকিং এর সময় তার কনভয় পরীক্ষা করা হয় এবং এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি। তবে কিছুই পাওয়া যায়নি এই পরীক্ষা করে। नहीं मैडम आपका आई कार्ड कहाँ है? दिखाओ आप आई आई कार्ड रखो ना आपका ड्यूटी नहीं था तो आप इन्वॉल्व क्यों हो रहे हैं? आप जल्दी कीजिए हो गया। एक मिनट দিনহাটাতে আজ নাকা চেকিং এর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করল পুলিশ এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত সরকার। অমিত, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। একদমই তুমি দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু চপারেও কিন্তু এই নাকা চেকিং চালানো হয়েছিল এবং তারপরে রাহুল গান্ধী তার বিষয়গত নাকা চেকিং ভাবে পুলিশ চেকিং চালানো হয়েছিল। আজ কিন্তু তার পরবর্তী দেখা গেল যে কোচবিহারের যে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী রয়েছে লোকসভা কেন্দ্রে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার গাড়ি কিন্তু আজ যখন ভেটাগুড়ি থেকে বেরিয়ে তিনি যখন নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন সেই সময় কিন্তু যে দিনহাটা ও কোচবিহারের কোতালি থানার যে বর্ডার এলাকা রয়েছে সেখানে কিন্তু নাকা চেকিং চলছিল। সেই সময় কিন্তু সেখানে তার গাড়ি থামিয়ে নিয়ে সেখানে নাকা চেকিং করা হয় এবং নাকা চেকিং কিন্তু সেরকম ভাবে তিনি কিছুই পায়নি তারা বলে জানা গিয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেখানটা দুজনের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা একটা তৈরি হয়। সেখানে কিন্তু নিশীথ প্রামাণিক যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তাদেরকে বলেন যে আপনার সার্চ ওয়ারেন্টের কোনো কাগজ রয়েছে কিনা সেই বিষয় দেখাতে বলেন এবং এই পরবর্তীতে কিন্তু দুপক্ষের মধ্যেই নির্বাচন কমিশনার ও নিশীথ প্রামাণিকের মধ্যে একটা বাক বিতণ্ডা তৈরি হয়। মূলত এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর পর কিন্তু আজ আবার যে দেখা গেল যে কোচবিহারের নিশীথ প্রামাণিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার গাড়ি কিন্তু চেকিং করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে কিন্তু নির্বাচনী প্রচারে কিন্তু চলে গেছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে কিন্তু জেলা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। কোনো ধন্যবাদ অমিত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকেরা এবং তারপরে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পরীক্ষা করে দেখলো পুলিশ এবং এ নিয়ে কিন্তু নিশীথ প্রামাণিকের সঙ্গে পুলিশ আধিকারিকদের কিছুক্ষণ বাক বিতণ্ডাও হয়। তবে এই তল্লাশি চালিয়ে কিন্তু কিছুই মেলেনি। আপনি কাগজ দেখিয়ে দিন, তারপরে এসএসটি করছি না সেটা ইলেকশন কমিশন কাগজ দেখাবেন। आप पेपर दिखा दीजिए ক্লাস ক্যাটাগরি কে আপনারা করতে পারেন না এইভাবে। आप दिखा दीजिए না কোথাও নেই না नहीं होती कोई गाइडलाइन एर आगे आप दिखाइए ब्लैक एंड व्हाइट বাইরে কোথাও হয়েছে না ডাইরেকশন দেখিয়ে দিন না। क्या आप मेरी जेड प्लस की टारगेट में सिक्योरिटी बॉक्स में कुछ इंस्टॉल कर दोगे? मेरा ध्यान इन पर नहीं আপনারা কিছু গাড়িতে রেখে দেবেন, আপনারা গাড়িতে রেখে দিয়ে আপনারা বলবেন। आप मुझे गाइडलाइन दिखा दीजिए। আরে বাবা যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। ম্যাজিস্ট্রেট आप मजिस्ट्रेट तो आप गाइडलाइन लेके आना चाहिए ना। आप जेड प्लस के सेंटर নিয়মটা ভালো করে দেখে मैं होम है उनको रोक रहे हैं। आप गाइडलाइन लेके आना चाहिए বলছি না आपको गाइडलाइन लेके আমরা যে কোনো কারুর नहीं आप जाने दीजिए करके नो नहीं না আপনারা গাইডলাइन নিয়ে আসুন। सर একটা গাড়ি গাইডলাइन গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাइन নিয়ে আসুন। না गाइडलाइन आप गाइडलाइन दिखा दो। हम गाइडलाइन कोথাও লেখা নেই। मेरी गाड़ियों में वेपन भी है, मेरी स्पोर्ट के सब कुछ
कुछ है हमारे पास। हम लोग फिर आप क्यों आप गाइडलाइन दिखा दीजिए क्या क्या पहले गाइडलाइन नहीं है, दिखाइए, उसके बाद आप गाइडलाइन दिखा कोई दीजिए। प्रॉब्लम गाइडलाइन की बात कीजिए। और क्या बात है? आप कैसे एक गाइडलाइन बोला गया नहीं गाइडलाइन में इसलिए नहीं तो कहां है आपके पास ब्लैक गाइडलाइन में इसी भी लिखा नहीं है कि No, I'm telling you कैटेगरी का है। नहीं अगर है आप दिखा दीजिए ना। नहीं है तो आप दिखा दीजिए। आप दिखा दीजिए। नहीं है तो आप दिखा मैं तो दीजिए। बोल रहा हूं आप वेबसाइट पे जाइए। देखिए आप वेबसाइट पे जाइए और आप सुनिए मेरी बात। आप अगर ऑब्जर्वर आए हैं